আমি যতদূর জানি আপনার মেয়ে এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে। তো আপনি আপনার সন্তানদের কিভাবে প্যারেন্টিং করতেন? প্যারেন্টিং নিয়ে আপনার কোনো উপদেশ যদি থাকে? হ্যাঁ, এটা নিয়ে আমার সবচেয়ে অনেক কথা আছে প্যারেন্টিং নিয়ে, এবং আমি হয়তো একটা এপিসোডে এটা সম্ভব না। আমার অনেক কথা বলার আছে বাংলাদেশের মানুষদের জন্য। পরামর্শ আছে, আমি বলব পরামর্শ এইজন্য কারণ আমি অনেক জায়গায় এই সমস্যাগুলো পড়তে দেখছি মানুষকে। একটা ছোট গল্প যদি তো বলতেন আপনার হ্যাঁ, প্যারেন্টিং এর। হ্যাঁ, এই বিষয়ে আমার ২ টো গল্প আমার আমার জি, আমা জি, বলতে অবশ্যই, ইচ্ছে অবশ্যই। করছে। তো এটা অনেক আগের ব্যাপার। আমার মেয়ে তখন গুলশানের বিআইটি স্কুলে পড়তো। আ আমরা তখন থাকতাম হচ্ছে উম আ বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে, জায়গাটার নাম আমি ঠিক ভুলে গেছি। ওখানে একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। তো আমি সকালবেলা আমার মেয়েকে নিজে ড্রাইভ করে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আসতাম। পরবর্তীতে আবার আমি স্কুল থেকে নিয়ে আসতাম। তো যেটা হতো যে স্কুলটা অনেক আগে শুরু হতো। আবার আমরা একটু ওই জায়গাটাতে ছিলাম কারওয়ান বাজারে, ওখানে সকাল থেকেই খুব ট্রাফিক জ্যামের মধ্যে পড়তাম। তো এই কারণে আমার মাঝে, মাঝে আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যেত। তো একদিন এরকম আমি যখন স্কুলের সামনে পৌঁছই, তখন আমার মেয়ে স্কুলের গেটে তখন। কিন্তু আমার মেয়ে তখন আমাকে একটু কাঁদো স্বরে বলল, "বাবা, আমি আজকে স্কুলে যাব না।" তো আমি বললাম যে, "কেন?" তখন বলল যে, "দেরি হয়ে গেছে, মিস বকা দিবে।" তো আমি তখন ১ মিনিটও সময় নেইনি ভাবার জন্য। আমি সাথে, সাথে অ্যা গাড়ির দরজা বন্ধ করে বললাম, "ঠিক আছে, যেতে হবে না।" তখন আমি গাড়ি ড্রাইভ করে সরাসরি গুলশান পার্কে চলে গেলাম। ওখান থেকে গিয়ে কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম। তারপরে ৯টা ৯:৩০ দিকে ওকে বললাম যে, "চলো মা, এখন তো কেএফসি খুলেছে। চলো আমরা কেএফসিতে আজকে নাস্তা করি।" তো তখন আমি আমার মেয়েকে নিয়ে আমি কেএফসিতে গেলাম। গিয়ে খাওয়া-দাওয়া করে আমি বাসায় চলে গেলাম। তো তাতে ওর মা তখন দেখে একটু হলো যে, "কি ব্যাপার? স্কুলে যাও নাই? কেন যাও নাই?" যেটা হয়, যেটা হয়। আমাদের অনেক মাই এটা করে। তো আমিও তাকে বললাম যে, "না, ওকে কিছু বলো না। ও দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলে অ ও বকা খাবে। এই ভয়ে ও স্কুলে যেতে চাচ্ছে না। আর যাওয়ার দরকার নেই।" তো আমি যে কাজটা করলাম সেটা আমি জানি যে আমার মার ক্ষেত্রে বা আমার বাবার ক্ষেত্রে যেটা হতো, "হ্যাঁ, কেন যাবে না?" বা অনেকেই এটা করে। তো আমি ওই ওই সিচুয়েশনে ও বকা খাওয়ার ভয়ে যে যাচ্ছে না, আমি যদি জোর করে ওকে পাঠাতাম, তাহলে ওর একটা বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হতো স্কুলের প্রতি এবং আমার প্রতি এবং পড়াশোনার প্রতি। আমি সেটা করলাম না। আমি সেটাকে আ মিনিমাইজ করলাম। ঘটনা ঘটলো যে পরদিন সকালে, অন্যান্য সময় আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে অনেক দেরি করত। কিন্তু ঐদিন সে আর পরদিন একটু আরো আগেভাগে উঠে আমাকে বরং ও ঘুম থেকে তুলল যে, "বাবা, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে।" তো আমি তখন বুঝলাম যে আমার যে গতকালের যে আ আ ব্যবহার, আচরণটা, সেটা পজিটিভলি ওর মধ্যে দেখা গেছে। এজন্য ও আর আ পরদিন ওই দেরি করে যেতে চাইছে না। আবার স্কুলটাও কামাই করতে চাচ্ছে না। তো আমার প্যারেন্টিং যারা করে বা যারা অভিভাবক আছে, সবার প্রতিই থাকবে যে আপনার বাচ্চার বিষয়ে আপনার একটু যত্নবান হন। সবকিছুই চাপিয়ে দেবেন না। দেখবেন মনে হয় তার মানে এই না যে উচ্ছন্নে চলে যাবে। সেটাও করা দরকার নেই। একটু বুঝে শুনে তাদের সাথে আচরণটা করা উচিত। আরেকটা গল্প বলি। ও ক্লাস ২ থেকে ৩ তে যখন ওঠে, তখন আমার এই মেয়ের কথাই বলছি। সে একদিন আমি বাসায় যাওয়ার পর আমাকে প্রোগ্রেস রিপোর্ট দেখায়। সেখানে দেখলাম যে অন্যান্য সাবজেক্টেও যেমন তেমন আ বেশ ভালোই নাম্বার, যেটা হয়। নি অ্যা সবাই তো ওই নিচু ক্লাসে ক্লাস ১-২ ওই জায়গায় তো অনেক শত, শত নাম্বারই পায়। 100 আউট তো অফ 100। ও 100 আউট অফ পেয়েছে ৯৮, কিন্তু অঙ্কে ও পেয়েছে ৯৪। আচ্ছা। তো ৯৪ পাওয়ার পরে সে খুব কাঁদো, কাঁদো ভাবে, খুব ত্রস্তভাবে আমার সামনে এসে বলছে, "বাবা, এই যে আমি আমার প্রোগ্রেস রিপোর্ট, আমি অঙ্কে এই যে 94 পেয়েছি।" তো আমি জানি অনেকেই যেটা করে, ৬ নাম্বার কেন কম হলো? হুম। আমি সেটা না করে আমি ওর সাথে একটু অভিনয় করলাম। তো আমি ওই প্রোগ্রেস রিপোর্টটা হাতে নিয়ে আমি সাথে, সাথে শুয়ে পড়লাম। আচ্ছা। আর বলল, "ওহ মাই গড! কিভাবে হলো? আমি তো ৩৪ ও পেতাম না। আমার মেয়ে কিভাবে ৯৪ পেল?"
মানে আমি ওকে অ্যাপ্রিসিয়েশন দিলাম। ও তখন ও যে ভীত সন্ত্রস্ত ছিল সেই ভাবটা ওর কেটে গেল। ও উল্টো মানে খুব মানে হাসিতে পুলকিত হলো। তো এতে কি হলো? এতে আমি মাত্র ৬ নাম্বারের জন্য আমি যে এটা যে ও অনেক বড় অর্জন করেছে এইটা ওকে বোঝালাম এবং পরবর্তীতে কি হয়েছে আমার মেয়ে ওই অঙ্কেই খুব ভালো নাম্বার পেত এবং ও বা যখন বাংলাদেশ থেকে যখন ও অস্ট্রেলিয়াতে যায় তখন কিন্তু নিউ সাউথ ওয়েলসের মধ্যে ও এই রেজাল্ট করে যে রেজাল্টে ও বেশ একটা স্পেশাল একটা পুরস্কার পেয়েছিল, বেস্ট স্টুডেন্টের মতো হয়েছিল নিউ সাউথ ওয়েলসের মধ্যে। তো আমার কথাটা এই যে আমরা যদি একটু সহনশীলভাবে ভালোভাবে আমরা একটু সেটা আমার বাচ্চাই হোক বা অন্য কেউ হোক আমরা যদি একটু আম, সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন দেই তাহলে অনেক ভালো কিছু হতে পারে। মানে হতাশা তো ওর মধ্যে ঢোকার প্রশ্নই আসে না।